সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম পোস্ট শীর্ষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি শিশির আজাদ। শুরুতেই শিরোনাম। নগরীর ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে দৈনিক ভোরের দর্পণ পত্রিকায় 25 বছর বর্ষপূর্তি উদযাপন। সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেনের বাড়ির সামনেই জলাবদ্ধতা, ভোগান্তিতে জনগণ। আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল রাষ্ট্র রূপান্তরের সময় সাংবাদিকতা নিয়ে আলোচনা সভা। এবার বিস্তারিত। চট্টগ্রাম প্রেস ক্লাবে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে গতকাল দৈনিক ভোরের দর্পণ পত্রিকার 25 বছর বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হল। এ নিয়ে বিস্তারিত শামী আফরিনের রিপোর্টে। গতকাল নগরীর প্রেস ক্লাবে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম ব্যুরো আয়োজিত দৈনিক ভোরের দর্পণ পত্রিকার 25 বছর বর্ষপূর্তি উদযাপন করা হয়। এই বর্ষপূর্তি অনুষ্ঠানে চট্টগ্রাম ব্যুরো প্রধান আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জামায়াতের আমির শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর সহ বিভিন্ন টেলিভিশন ও পত্রিকার গণমাধ্যম কর্মী এবং সমাজের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ব্যক্তিবর্গগণ। অনুষ্ঠানে কেক কাটা সহ এক মনোরম সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান ফুলের শুভেচ্ছা জানিয়ে ভোরের দর্পণ পত্রিকার আরো সুন্দর সাফল্য কামনা করেন। আজকে ভোরের দর্পণ 25 বছর অথবা 25 বছরে ওনারা পদার্পণ করছেন। তো আমি শুধু একটি কথা, যে বিগত 53টি বছর আমরা স্বাধীনতার, আজকে 53 বছর অতিবাহিত হলো। আমাদের সাংবাদিক বন্ধুদের অনেক ত্যাগ তিতিক্ষা কোরবানি রয়েছে। বিশেষ করে 71 সালের মুক্তিযুদ্ধের সময় সাংবাদিকদের বন্ধুদের বলিষ্ঠ ভূমিকা এবং তাদের রক্তের বিনিময়ে মুক্তিযোদ্ধাদের এক সাগর রক্ত পেরিয়ে রক্তে কেনা আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ। 53 বছরে অনেক রাজনীতি হয়েছে, অনেক সরকার এসেছে, অনেক সরকার গিয়েছে। আজকে সাংবাদিকদের, বিশেষ করে যারা সরকারে থাকেন, সাংবাদিকদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেন না। এটা কোনো সরকারেরই চরিত্র হতে পারে না। সরকারের চরিত্র হওয়া উচিত আজকের ইন্টেরিয়াম গভর্নমেন্টের সম্মানিত প্রধান উপদেষ্টার যেই চরিত্র, যেই কথা, সেরকমই হওয়া উচিত। শামী আফরিন, চট্টগ্রাম পোস্ট। শীতকালেও জলাবদ্ধতা হয়ে আছে চকবাজার ডিসি রোড। এ নিয়ে জনগণের দুর্ভোগের সৃষ্টি হয়েছে ব্যাপকভাবে। অনিরুদ্ধের তথ্যচিত্রে। নেই বর্ষা নেই বৃষ্টি, শীতকালেও হাঁটু পানি। আমরা এখন অবস্থান করছি চকবাজার ডিসি রোডে, যেখানে এই শীতকালেও হাঁটু পরিমাণ পানি জমে আছে রাস্তায়। আজকে জানাবো এই রাস্তায় জনমানুষের দুর্ভোগের কথা। তারা পানির কি অবস্থা, আমরা দোকানদারি পর্যন্ত করতে পারতেছি না। কি দুর্ভোগ আমাদের যাচ্ছে। আজকে কয়েকদিন থেকে খালের মাধ্যমে বান দিয়ে পানিগুলো আমাদেরকে এখানে আপনার রাস্তার মাধ্যমে পানিগুলা যেখানে যেখানে আপনার নিচু এলাকা জায়গাগুলা আপনার ডুবিয়ে যাচ্ছে। 1 ফিট পানি হচ্ছে এখানে। এই শীতকালে যদি 1 ফিট পানি যদি রাস্তার উপরে যদি থাকে, আমরা কি করে এর দোকানদারি করতে পারি? আপনারা খেয়াল করে দেখেন, এখন পানি অথবা কম, সন্ধ্যা 5টার পরে দেখবেন এখানে এক হাঁটু পানি হয়ে যায়। এখানে সিডিএ যেহেতু আপনার পানিগুলো করতেছে, সিডিএ যখন খালে বান্ধিয়ে কাজ করতেছে, পানিগুলো তো আপনার রাস্তা উঠবে। তো সিডিএগুলো খেয়াল করতে হবে। তো সিডিএ এই পানিগুলো কি করতে হবে? খালের মাধ্যমে বান্ধি তো কাজ করা যাবে না। পানিগুলো যাবার মতো ব্যবস্থা করে দিতে হবে তো খালে। আসলে এটা একটা সার্বজনীন সমস্যা। দেখা যাচ্ছে আমাদের খালের ব্রিজের কাজ চলতেছে, রাস্তায় কাজ চলতেছে, সেখানে বাদ দেওয়ার কারণে যেহেতু এগুলো অন্য রাস্তা থেকে মোটামুটি নিচু জায়গা, ঠিক আছে, এই জন্য পানিটা যেহেতু আগে থেকেই জমে, এখন এটা একটু আমাদের বর্তমান শাসক গোষ্ঠী যারা আছেন ওনারা যদি এটাতে একটু খেয়াল করেন, তাহলে আমাদের স্বাভাবিক জীবন যেমন একটু অনেক সুন্দর হয়। যেহেতু আশেপাশে ব্যবসা প্রতিষ্ঠান আছে, মানুষজন আসা যাওয়া আছে। বিশেষ করে আমাদের গুলজার স্কুল দিয়ে ডিসি রোডে ঢোকার যে রোডটা, এখন ওটা বন্ধ, পুরোপুরি বন্ধ। এই ব্রিজ ভাঙতেছে, রাস্তা বড় করতেছে, আর ওইটা বন্ধ হওয়াতে মানুষের চলাচল হচ্ছে ধনিয়ার পোল হয়ে গণিকরণ হয়ে এই রাস্তাটা। এই রাস্তাটার এই অসঙ্গতির কারণে মানুষের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর এই জন্য আপনাদের মাধ্যমে আমাদের শাসকবর্গ যারা আছেন ওনাদের কাছে আমাদের এই মেসেজটা পৌঁছানোর একটা দায়িত্ব আমাদের, আপনাদের মাধ্যমে। তারা যেন এই জিনিসটার প্রতি একটা সদয় দৃষ্টি করেন, এবং আমাদের মেয়র মহোদয়ের বাড়িও এখানে,
ঠিক আছে, এটা যদি উনি একটু খেয়াল করেন আমাদের জন্য ভালো হয়। 710 দিন এই পানি আমরা অনেক দুর্ভিক্ষা করতে আছি। এই পানির জ্বালা আমরা কোনো দোকানদারি করতে পারি না। অনেক মানুষ কষ্ট নাহালত করতে আছে, অনেক মানুষ পড়ে যেতে আছে, বুঝলেন? এখন আমাদের এটা যে কোনো মুহূর্তে ব্যবস্থা নিতে পারেন। এটা কাজ এটা তো নালা খালের কাজ করে, এই জন্য পানি উঠিয়ে মানে ফুরাই গেছে, খালের বান ছাড়ে না। এটা রোডগুলা যদি মেরামত করে দিত তাহলে আমাদের জন্য সুবিধা হইতো, আমরা কষ্ট হইতো না, যাতায়াত জনগণের কষ্টটা হইতো না আর কি। এই সমস্যা তো এখন না, আজকে অনেক দীর্ঘদিন যাবত। তার মধ্যে আমাদের বর্তমান মেয়রের বাসার সামনে এটা আমরা বর্ষাকালও যেই, শীতকালও গ্রীষ্মকালে সবসময় পানি। এটা আমার মনে হয় নালাটা একটু উঁচু করে যদি পানি যাওয়ার ব্যবস্থাটা করে দেয় তাহলে এই দুর্ভোগটা কমবে। আর রাস্তাটাও নিচে সবসময় পানি থাকে, এটাই সমস্যা। জানা গেছে সংস্কার কাজে এই জনদুর্ভোগ, নালার কাজের কারণে সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা। শিশির আজাদ, চট্টগ্রাম পোস্ট। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো রাষ্ট্র রূপান্তরের সময়ে সাংবাদিকতা নিয়ে আলোচনা সভা। যতদিন এই মিডিয়া এই জায়গাটা আসবে এবং এই আনরিপ্রেজেন্টেড জনগণকে, যারা জনগণের বড় অংশ উঠতি মধ্যবিত্ত প্রথম জেনারেশন শিক্ষিত গ্রাম শহর থেকে আসা, এক ছেলে হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়ে, বোনটা হয়তো গার্মেন্টসে পড়ে, বাবা হয়তো প্রবাসী শ্রমিক, এই অংশটাই বাংলাদেশ। এরা উঠে আসছে। ওই যে শিশিরেন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প আছে যে ফজল আলীরা আসছে। এরা আমি লিখেছিলাম যে ফজল আলীরা কি আসবে এবার, আমাদের পার্টির এই আসবে এবার, তারা এসছে, তারা অনেক কিছু বদলাবে। হয়তো আমরা এবারে যে আকাঙ্ক্ষা তা হয়তো কিছুটা ব্যর্থ হবে, কিন্তু ভিত্তিমূলটা রয়ে গেছে। আমরা এখানে এইটা বলে শেষ করি, যেমন আমরা 18 সালে বুঝি নাই যে 24-এ এই গণহত্যা আসছে, যেমন আমরা 2009 সালে বুঝি নাই যে আমরা একটা কার্যকরী সরকার পেয়েছি, নির্বাচিত কার্যকরী সরকার পেয়েছি, কিন্তু এখনো আমাদের মিডিয়া আমাদের বলছে না সামনে কত বড় ষড়যন্ত্র আসবে, এমনকি জাতীয় আন্তর্জাতিক সংঘাত। আজ এ পর্যন্তই। চট্টগ্রাম পোস্টের সাথে থাকুন, সুস্থ থাকুন।